বর্তমান বাংলাদেশের যে অবস্থা, ঘরে ঘরে আঁকা জন্মাক, আর আরফান নিশো যা করেছে জাস্ট উড়াই দিছে। মানুষ চোখে পশু দেখি কেন? হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগত। আরফান নিশো মানেই তো আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং, আর আঁকাতে যা করেছে মাইন্ড ব্লোয়িং। তাহলে চলুন আঁকার স্টোরিটা আমরা সংক্ষেপে জেনে নিই। আঁকা আনি আবুল কালাম আজাদ ছোট থেকেই ছেলেটি বিশাল এক শক খেয়ে বড় হয়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আরফান নিশোর বাবা তার জন্মদিনে বিরিয়ানি নিয়ে আসে, আর সেই বিরিয়ানি খেয়ে সপরিবার মারা যায়। ও বলে রাখি, আরফান নিশো নিজেই তার বাবার চরিত্রে আছেন। আরফান নিশো এসে দেখেন আজাদ বিরিয়ানি খায়নি, জোর করে তাকেও বিরিয়ানি খাওয়ায় আরফান নিশো। সে খেতে না চাওয়ায় সপাটে চড় দেয় তাকে। আর তখন থেকেই আজাদ আনি আকার মিকি বেরাম রোগ হয়ে যায়। আর কি বিষয়টা শর্ট টাইম সেন্সলেস এর মতো। তার বাবা ফাঁস নিয়ে মারা যায়। পরের দৃশ্যে আমরা জানতে পারি তার বাবার অনেক ঋণ হয়ে যায়, তাই এমন কাণ্ড করেন। তো যাই হোক, পরের গল্পে আমরা আজাদকে বড় দেখি তার কাকার বাসায়। তার বাবা মারা যাওয়ার পর ঋণওয়ালারা তাকে শুধু নিয়ে যেতে চাইতো, তাই তার কাকা তাকে লুকিয়ে অন্য এক বাসায় থাকা শুরু করে। আজাদ সারা রাত সোশ্যাল মিডিয়াতে তার ডিম পূরণ করার লক্ষ্যে গান গেয়ে রিলস আপলোড করে, আর তার কাকা সারাদিন গালাগালি করে। তার গান আর কেউ শোনে না। আবার সে পার্ট টাইম জবও করে, সেই জায়গাতেও গালাগালি, ডিপ্রেশন, হতাশা, ফেলিয়ার সব মিলিয়ে সে তার চারপাশের মানুষগুলাকে জানোয়ার দেখতে শুরু করে। এমন সময় তার লাইফে এন্ট্রি নেয় একজন পজিটিভ মন মানসিকতার মানুষ, আর কি আকার ভালোবাসা। আর আরফান নিশোর ডিপলাইন কবিতাগুলা আপনাকে মুগ্ধ করে দেবে। তো যাই হোক, একদিন ডিপ্রেশন দূর করতে আরফান নিশো লাল পানি গিলতে যায়, আর গিলতে গিয়েই একজনের সাথে ঝগড়া লেগে যায়, আর সে নিজের অজান্তেই তাকে সপাটে আঘাত করে মেরে ফেলে। আর বাসায় গিয়ে টেনশন, কেন মারলো, এখন তাকে পুলিশ ধরবে, নানান চিন্তা তার মাথায় চাপ দিতে শুরু করে। এমন সময় টিভিতে সে দেখতে পায় 25 বছর আগে আকা নামের একজন সিরিয়াল কিলার ছিল। ঠিক তার স্টাইলেই লোকটাকে হত্যা করা হয়েছে। দেশের জনগণ বাহবা দিচ্ছে। আরফান নিশো নিজেকে প্রাউড ফিল করতে শুরু করে। সে একটা আকা নামের পেজও খোলেন। সে হতে চেয়েছিল গায়ক, লোকজন তাকে বানিয়ে দিল খুনি। তারপর থেকে একজন করে সে মানুষ মারে, আর তার ফলোয়ার বাড়তে থাকে। লোকজন তাকে ভালোবাসে। এরপর কি হবে, এই আকার লাস্ট পরিণতিটা কি হবে, তা জানতে আপনাকে ওয়েব সিরিজটি দেখে নিতে হবে। আরফান নিশো আউটস্ট্যান্ডিং কাজ করেছেন। আর সব থেকে মজার বিষয় সোশ্যাল মেসেজ। ওয়েব সিরিজটি আপনাকে ভাবাতে বাধ্য করবে এমন জুলুম আমার আপনার উপরও হতে পারে। তো যাই হোক, ওয়েব সিরিজটি যে শুধু হুক করে ধরে রাখতে পারবে তা নয়, কিছু অংশে বিরক্তিরও কারণ হতে পারে। আর কি স্ক্রিন প্লেটা অনেকটাই স্লো। ওভারঅল আঁকা ওয়েব সিরিজটি আমার পার্সোনালি ডিসেন্ট গুড লেগেছে, যদিও রিভিউটি দিতে অনেকটা লেট করে ফেলেছি। আপনারা ইতিমধ্যেই হয়তো আঁকা ওয়েব সিরিজটি দেখে ফেলেছেন। তাহলে আপনাদের আরফান নিশোর আঁকা ওয়েব সিরিজটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি ওয়েব সিরিজটির রেটিং দেব আউট অফ 5 3। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফেলুন। আর এমন বায়োগ্রাফি এন্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।